সিবিআইয়ের ভূমিকায় সমালোচনা জুনিয়র চিকিৎসকদের। সুপ্রিম কোর্টে শুনানির দীর্ঘসূত্রতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরা। ময়নাতদন্তে জুনিয়র চিকিৎসকদের স্বাক্ষর রয়েছে, তবে ময়নাতদন্ত ঠিকমতো না হলে দায় তাদের নয়। বারবার ময়নাতদন্তের রিপোর্ট চেয়েছিলাম, দেখতে দেওয়া হয়নি। ক্ষোভ জুনিয়র চিকিৎসকদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অর্ক, জুনিয়র চিকিৎসকরা আবারও পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ আন্দোলন যে আরও এক ধাপ তীব্র হলো সেটা বলাই যায়, এবং এর জেরে সরকারি হাসপাতালগুলোতে পরিষেবা বিঘ্নিত হবে, আবারও অচলাবস্থার একটা বিষয় সামনে আসবে। কিন্তু বেশ কিছু অভিযোগ করেছেন আজ সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা। ঠিক কি বক্তব্য তাদের? দেখো, তারা মূলত তিনটে জিনিস বলছেন। একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের দীর্ঘসূত্রিতা, সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে এতটা কেন টাইম লাগছে সেটাও একটা দীর্ঘ সময় লাগছে, এবং রাজ্য প্রশাসনের তরফ থেকেও যে আশ্বাসগুলো দেওয়া হয়েছিল তাদেরকে, যে ডিরেক্টিভসগুলো মুখ্য সচিবের কাছ থেকে তাদের কাছে পাঠানো হয়েছিল, সেই ডিরেক্টিভস অনুযায়ী ঠিক বাকি যে আশ্বাসগুলো ছিল সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয়নি, এমনটাই অভিযোগ করছেন তারা। মূলত এই তিনটে জিনিস তারা বলছেন, এবং সেই তিনটে জিনিসকে দেখিয়েই তারা কিন্তু আবারও পূর্ণাঙ্গ কর্মবিরতিতে ফিরলেন। এবং শুধু আরজিকর নয়, আমরা জানি সাগর দত্ত হাসপাতালেও জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছিলেন। এখন আরজিকর সহ রাজ্যের সমস্ত হাসপাতালে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি শুরু করলেন, এবং তাদের বক্তব্য 10 দফা দাবি, যে বক্তব্য তারা পেশ করেছেন আজকে সাংবাদিক সম্মেলনে, সেখানে রীতিমতো 10 দফা দাবি পেশ করেছেন। সেখানে একদিকে যেমন নির্যাতিতার সুবিচার, স্বাস্থ্য সচিবকে অপসারণ, সেখান থেকে শুরু করে ছাত্র সংসদ নির্বাচন, এবং যে থ্রেট কালচারের কথা উঠছে সেটাকে নির্মূল করা, এবং একই সঙ্গে তাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন, যে পোস্টমর্টেম যখন হয়েছিল সেই সময় জুনিয়র ডাক্তাররা ছিলেন, তাদের সই ছিল, সেটা তারা স্বীকার করে নিয়েছেন, কিন্তু সেই প্রসেস যদি ঠিকমতো ফলোড না হয় সেক্ষেত্রে দায় তাদের উপর বর্তায় না। এই বিষয়টাও তারা কিন্তু তুলে ধরেছেন। এই মুহূর্তে আমি আরজি করে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু রোগীর বাড়ির আত্মীয়রা তারা অপেক্ষা করছেন এখানে, এবং বেশ কিছু জনের সাথে আমি শুভদীপ কথাও বলেছি, যদিও তারা কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পরিষেবা না পাওয়ার অভিযোগ কিন্তু করেননি, বরং তারা বলছেন যে আপাতত তাদের বাড়ির যারা ভর্তি রয়েছেন তারা পরিষেবা পাচ্ছেন। আমি ছোট্ট করে একটু কথা বলার চেষ্টা করব, যদি কেউ কথা বলেন। দিদি, আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? ইছাপুর থেকে। আচ্ছা, আপনার বাড়ির কেউ ভর্তি রয়েছে এখানে? আমার স্বামী। আপনার স্বামী ভর্তি রয়েছে, তো এই যে এখানে ভর্তি রয়েছেন, পরিষেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে কি? না না। ডাক্তার রয়েছেন? ডাক্তার রয়েছে, ঠিক একই কথা আমি একটু অন্য কারোর কাছে জিজ্ঞেস করবো। আপনি কোথা থেকে আসছেন? এখনো পর্যন্ত পরিষেবা যে সেভাবে বিঘ্নিত হয়েছে সেরকম ছবি সামনে আসছে না, তবে নজর থাকবে আমাদের। অর্ক, তুমিও নজর রাখো এরপর পরিস্থিতিটি কোন দিকে গড়ায় সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে। আপাতত ধন্যবাদ অর্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।